মহিলা বোনদেরকে উত্ত্যক্ত করা হয়েছে, কাজে বাধা দেওয়া হয়েছে, প্রচার কার্য চালাতে দেয় নাই এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে তাদের নেকাব পর্যন্ত টানাটানি করা হয়েছে। 92 ভাগ মুসলমানের দেশে এরকম ন্যাক্কারজনক ঘটনা আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমি বিষয়টাকে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানিয়েছি। প্রশাসন তাদের মতো করে ব্যবস্থা নিয়েছে, কিন্তু যেই সন্ত্রাসী আব্দুল হামিদ পিন্টু বিশেষ করে এবং আমির হোসেন, বাবুল, শামসুল হক, মোহাম্মদ মুসা, সোহেল, মোহাম্মদ জামাল, ফরিদ, আবুল কাশেম, সাদ্দাম, শাহাদাত, মোহাম্মদ ইকবাল, শামীম, সত্তার, রাসেল, রমজান, এই সমস্ত যুগলের নেতৃত্বে সন্ত্রাসীরা গতকালকে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটানোর পরে আজকে আমাদের শান্তিপূর্ণ চট্টগ্রামের গণসংযোগ 10 আসনের দাঁড়িপাল্লার পক্ষে নিয়মিত কেন্দ্রভিত্তিক আমাদের বাইরে যে গণসংযোগ করেন, গণসংযোগের যে গণমিছিল, সেই গণসংযোগে তারা অতর্কিতভাবে হামলা চালায়। হামলা চালিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে এই যে গোলাম মঞ্জুর মোর্শেদ, ও আহত হয়েছে এবং তার শরীরের বিভিন্ন জায়গায় সে আঘাতপ্রাপ্ত হয়েছে। আমাদের এই যে দুপুরে 1 লাখটা ছেলে এখন দিয়ে আসছে, তাকে আহত করা হয়েছে। এরপরে আমাদের মামুন ভাইকে নানাভাবে শারীরিকভাবে লাঞ্ছিত, কাপড় চোপড় ছিঁড়ে ওনাকে বর্বর কায়দায় ওনার উপর শারীরিক নির্যাতন চালানো হয়েছে। আরো রানা ভাই, মহিবুল্লাহ ভাই এবং আমাদের এরশাদ ভাই, আমাদের বাহার ভাই সহ ওনাদেরকে নানাভাবে শারীরিক লাঞ্ছিত, ইট, পাটকেল এবং দেশীয় অস্ত্র দিয়ে, রামদা, কিরিশ দিয়ে তাদের উপর তারা এসে মারাত্মকভাবে তারা আহত করেছে। এখানে তারা শেষ করে নাই, এরপরে তারা আমাদের ভাইদের থেকে 7টি মোবাইল এবং প্রত্যেকের পকেটে মানিব্যাগ, অন্যান্য যে জিনিসগুলো ছিল, এই ডাকাতরা দলীয় নামে সাদাবাজিকেও হার মানিয়ে দিনে দুপুরে তারা ছিনতাই করেছে। এই ছিনতাইকারীরা ভোটের আগে ছিনতাই করছে, ভোটের পরে কি তারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে এই দেশ কি দেশ রাখবে? আপনারা কি তাদেরকে প্রতিহত করা সময়ের দাবি কিনা বলুন? প্রশাসনকে আমরা 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি। সংশ্লিষ্ট সন্ত্রাসীদের ব্যাপারে আপনাদেরকে আমি জনে জনে নোট পাঠিয়েছি। অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করুন এবং এই গ্রেপ্তারের যদি না হয় 24 ঘন্টার ভিতরে উদ্ভূত পরিস্থিতির জন্য প্রশাসনকে দায়ী নিতে হবে। আরেকটি কথা না বললে নয়, নাটক, আমরা 24-এর আন্দোলনের সময় একটা শব্দ ছিল, নাটক কম করো প্রিয়, তাদেরকে অনুসরণ করে আমাদের ভাইদেরকে মেরে রক্তাক্ত করে নিজেদের অফিস নিজেরা তছনছ করে এখন সাংবাদিক সম্মেলন করছে যা আমরাই নাকি তাদের অফিসে হামলা করেছি। এর পাশাপাশি প্রশাসনকে আমি এখানে যিনি ম্যাজিস্ট্রেট মহোদয়কে দায়িত্ব দিয়েছেন, আপনি টিম করে সব জায়গায় সফর করার কথা। আমি 24 নম্বর ওয়ার্ডে গিয়েছি। 24 নম্বর ওয়ার্ডে আমাদের বন্ধু সংগঠন, প্রতিপক্ষ সংগঠনের ধানের শীষের প্রতীক নিয়ে যারা ইলেকশন করছে তাদের 8টি অফিস করা হয়েছে। আপনার চোখ কি বন্ধ? চট্টগ্রামের প্রত্যেকটি ওয়ার্ডে 10 আসনের 10টি 12টি করে তারা অফিস করেছে। আপনারা কিছু দেখেন না? এভাবে যদি দেখো না দেখার ভান করেন তাহলে আপনারা কিভাবে নির্বাচন করবেন, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবেন, মানুষের জানমালের নিরাপত্তা দিবেন? আমবাগানের এই সস্তা ছিনতাইকারী, চাঁদাবাজ, মাস্তান আব্দুল হামিদ পিন্টু
আমির হোসেন জুয়েলের নেতৃত্বে যে আক্রমণ আজকে করেছে, অবিলম্বে তাদেরকে গ্রেফতার করবেন, আইনের আওতায় আনবেন, আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করাবেন। অন্যথায় আমরা বাধ্য হব তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে।